লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রং আছে, মূল্যবান কাপড় আছে, শাড়ি এবং দামি জুতো আছে, এছাড়া অনেক নামি দামি জিনিস রয়েছে। কিন্তু আজ আমাকে একটি ছোট গাউন পরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু আজ আর ওই টাকা আমার কোনো কাজে আসছে না। আমার ঘর এক মহলের মতো মনে হতো, কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট বেডে পড়ে আছি। আমি পৃথিবীর 5টি সবচেয়ে বড় 7 স্টার হোটেলে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। একটা সময় ছিল যখন প্রত্যেক দিন 7 জন হেয়ার স্টাইলিস্ট আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথায় কোনো চুল নেই। আমি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটি বড়ি খেয়েই আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি, কিন্তু আজ হাসপাতালের 2জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না। কোনো ধরনের আরাম আজ আর আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। এটাই হলো জীবন। আপনার কাছে যতই সম্পত্তি, ধনদৌলত থাকুক না কেন, আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন। দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন। যা আপনি সহজে করতে পারেন, টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন। নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে, তবুও আপনি ওদেরকে যতটা পারবেন সাহায্য করুন। তারা আপনাকে সাহায্য করবে কিনা সেটা তাদের ব্যাপার। কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও কিন্তু কাউকে তুমি দুঃখ দিও না। ভালো হন, ভালো কিছু করে দেখান, কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজেই এই পৃথিবী আপনাকে মনে রাখবে। দুষ্টু মানুষগুলোর মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি? জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়। এই সমাজ দাহ করার স্থান পর্যন্ত, পুত্রমুখে অগ্নিদান করা পর্যন্ত থেকে যায়। আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায়। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সব থেকে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে দেয়। শুনতে তেতো হলেও খাঁটি সত্য, যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না তো পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু আসে যায় না। এটা তো তিতো হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজেই বলে যে দ্বিতীয়বার বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো একজন স্ত্রীর কাছ থেকে শুনতে পাবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষেরই হয়ে থাকতে চায়। 3 পুরুষ একসঙ্গে সে কখনোই মন থেকে চাইবে না। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। তেতো হলেও সত্য, মেয়েদের সৌন্দর্য আর যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। বড় বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গয়না পরে সবাই আয়নাকেই খুঁজে থাকে, নিজেকে কেমন লাগছে সেটা একবার দেখার জন্য। আমাদের জীবন কাটছে একটা গাছের মতো, মানুষ ফলও ছিঁড়ে খায়, আবার পাথরও ছুঁড়ে মারে। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা
এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে ঠিক কোনো না কোনো রূপে এসে তার কাছে সেটি ঠিকই ফিরিয়ে দেবে। কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে থাকে। কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজা খুলে দেয়, যা তেতো হলেও সত্য। আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব মানুষ দেখে মুখ ফিরিয়ে নেয়। কেমন কলিযুগ, যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে, জেরক্সের দোকানে স্টেপলার বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চেয়ারগুলো কোর্ট রুমে বেঁধে রাখে, রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখে, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে, মেয়েরা ভয়ে তাদের মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠককে বিশ্বাস করে নেয়। কথাটা শুনতে খারাপ হলেও সত্য যে, ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না সে একজন পুরুষ, এবং যে সঠিক হয়েও ভুল বলে থেকে যায় সে হলো একজন নারী। খারাপ মানুষগুলো অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়ই প্রতারিত করে যায়। জীবনে কখনো কাউকে অমূল্যায়ন করবেন না। মনে রাখবেন, সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারবে না। যার ভাগ্যে আছে সে নিজে থেকেই আসবে, আর যে ভাগ্যে নেই সেটা এসেও ফিরে চলে যাবে। এক স্ত্রীর সত্য, স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে নারীও তার মায়ের ঘরের কথা ভুলে যায়, কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় তাহলে প্রথমে তার মায়ের ঘরের কথাই সবার আগে মনে পড়বে। সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন, নইলে ক্রমাগত ভুলে যেতে থাকতে গেলে গাছপালাও একদিন শুকিয়ে যায়। জীবন কাল নয়, আর আজও নয়। জীবন হলো এই মুহূর্ত, আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন। গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায়, জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে। আপনি যতই ভালো হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান তবে আপনার আর কোনো মূল্য থাকবে না। আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন, সেটি কখনোই মিষ্টি হতে পারে না। একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন, তারা কখনোই আপনার হবে না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। কারোর পা চেটে বড় না হয়ে নিজে থেকেই বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। 5 টাকা আর 500 টাকার মধ্যে এটাই পার্থক্য। 5 টাকা তোমাদের শেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরাই ভালো। জীবনযাপনের দুটি রাস্তা আছে। এক, যে জীবনটি আপনার কাছে আছে সেটিকে পছন্দ করে নিন। 2, নয়তো আপনি যেটিকে পছন্দ করেন সেটিকে হাসিল করে নিন। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। এটা মতলবী যুগ চলছে, তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই জীবনটার গুরুত্ব বুঝতে পারি। জন্ম থেকে কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল হবে কিভাবে? আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম জলের উপরে চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে। মানুষ কখনো
ইচ্ছা করে কাঁদে না। কাঁদায় তার অতীত, কাঁদায় তার স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষগুলো এবং কাঁদায় তার প্রিয়জন। চুপ থাকলে মূর্খরাও জ্ঞানী বলে মনে হয়, কিন্তু বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা। কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে ভেতর থেকে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু কথা বলে এবং খুব দ্রুত কথা বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। কেউ যদি একটুতেই কেঁদে ফেলে তাহলে সে কেমন জানেন? সে নীরব এবং কোমল হৃদয়ের। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে।